আপনার জন্য পাত্রী চয়েস করতে হলে গুণ লাগবে। কি কি গুণ আমাদেরকে বলে দিন বন্ধুরা। আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, আমার জন্য 4 গুণওয়ালা পাত্রী চয়েস করবেন। বন্ধুরা আমার বলতেছিলাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 4 গুণ দেখে আমার জন্য পাত্রী চয়েস করবা। 1 নাম্বার সম্পদওয়ালা, 2 নাম্বার বংশওয়ালা, 3 নাম্বার সৌন্দর্যতা, 4 নাম্বার ধার্মিকা। এই 4 গুণওয়ালা পাত্রী আমার জন্য চয়েস করবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে তাম দুনিয়ায় এই কথাটি মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকের কানে কানে এই খবরটি পৌঁছে গেছে। শুনছনি, দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছেন। কেউ যদি থাকো নবী সুলাইমানকে বিয়ের প্রস্তাব দিতে পারো। বন্ধুরা আমার, বর্তমান যুগে তো ক্যামেরার ব্যবস্থা আছে, মিডিয়ার ব্যবস্থা আছে। মুহূর্তের ভিতরে কেউ যদি একটা কাশি মারে এমপি মন্ত্রীরা, তাহলে সাথে সাথে সারা দুনিয়া ভাইরাল হয়ে যায়। ঠিক কিনা জোরে করে? এমপি মন্ত্রীরা যদি কাশি মারে তাহলে দেখবেন মিডিয়া সারা দুনিয়ায় মুহূর্তের ভিতরে ভাইরাল করে দিচ্ছে, প্রচার করে দিয়েছে। আগের জমানায় তো মিডিয়ার ব্যবস্থা ছিল না। একজনের মুখ থেকে আরেকজনের কান পর্যন্ত পৌঁছে, এইভাবে যেতে যেতে তাম পৃথিবীর মধ্যে খবরটি পৌঁছে যায়। ঘটনাক্রমে কিতাবের মধ্যে এসেছে, একজন জেলে ব্যক্তি নদীর মধ্যে জাল দিয়ে মাছ ধরতেছিল। জেলে ব্যক্তির কানে এই খবরটি পৌঁছে যায়। শুনছনি, দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছেন। ঘটনাক্রমে কিতাবে এসেছে, যেই জেলে ব্যক্তি মাছ ধরতেছিল ওই জেলে ব্যক্তির বাড়িতে ওনার একটি কন্যা ছিল। ওই কন্যাটি ছিল ওই যুগের বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ জোরে কোন? ওই যুগের বিশ্ব সুন্দরী ছিল ওনার একটি কন্যা। যদিও জেলে ব্যক্তি গরিব, জেলে ব্যক্তি মনে মনে চিন্তা করে, আমার কন্যাটিকে যদি নবী সুলাইমানের হাতে তুলে দিতে পারতাম তাহলে কমপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একজন নবীর শ্বশুর হিসেবে দাঁড়াইতে পারতাম। এই চিন্তা করে করে বিকাল বেলায় নিজের বাড়িতে চলে গেছে। রাতের বেলায় ঘুমাইতে গেছেন বিছানায়, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, হে আমার প্রাণের বিবি, শুনেছি তাম দুনিয়ার বাদশাহ নবী সুলাইমান নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছেন। আমাদের ঘরে যে কন্যাটি রয়েছে ওই কন্যাটিকে যদি নবী সুলাইমানের হাতে তুলে দিতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। বিবি ডাক দেয়া কই, স্বামী হে, কই লেখতালি আর কই জুতার কালি। বলে, কোথায় নবী সুলাইমান আর কোথায় আপনি জেলে ব্যক্তির কন্যা? আপনি বুঝি জমিনে বসে আসমানের চাঁদ ধরতে চান? কখনো এটা আপনি কল্পনাও কইরেন না। ও মুসলমান, এইবার জেলে ব্যক্তি বিবিকে ডাক দেয়া কই, বিবি রে, আমি তো খুব ভালো করেই জানি নবী সুলাইমান যে আমার কন্যাকে পছন্দ করবেন না, কিন্তু তারপরেও মনের আবেগটা একটু প্রকাশ করলাম। কিতাবে এসেছে, স্বামী আর স্ত্রী যে রুমের ভিতরে রাতের বেলায় কথোপকথন করতেছিল ওই কথাগুলো অন্য রুম থেকে ওই জেলে ব্যক্তির সুন্দরী কন্যাটি সবকিছু শুনে ফেলেছে। পরের দিন নিজের মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও আমার প্রাণের মা, রাতের বেলায় তুমি বাবার সঙ্গে কথোপকথন করতেছিলা তাম পৃথিবীর বাদশা সুলাইমান নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছেন গো মা। ও আমার প্রাণের মা, আমি আমার পক্ষ থেকে নবী সুলাইমানের কাছে একটা বিয়ের প্রস্তাব দিতে চাই। আল্লাহু আকবার, জোরে কর। আমি আমার পক্ষ থেকে নবী সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই। মা ডাক দেয়া কই, এত বড় সাহস বুঝি তাম পৃথিবীর বাদশার কাছে তুমি বিয়ের প্রস্তাব দিবা? মেয়ে ডাক দেয়া কই, মা গো, আমি বাদশাহীর দিকে লক্ষ্য করে বিয়ে বসতে চাই না,
আমি একজন পয়গাম্বরের দিকে লক্ষ্য করে বিয়ে বসতে চাই, কারণ তিনি তো একজন পয়গাম্বর। কমপক্ষে কিয়ামতের ময়দানে পয়গাম্বরের হাতে হাত রেখে স্বামী আর স্ত্রী আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। মুসলমান বন্ধুরা আমার, কারণ স্বামী আর স্ত্রী যদি নেককার হয়, কিয়ামতের ময়দানে স্বামী আর স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার জোরে কর। বন্ধুরা আমার, মেয়েকে এইবার মাকে ডাক দেয়া কই, মা গো, আমি নবী সুলাইমানকে বিয়ের প্রস্তাব দিতে চাই। মা ডাক দেয়া কই, সাবধান, এত বড় ভুল তুমি কখনো করবা না। মেয়ে ডাক দেয়া কই, মা গো, মনে রেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে বাদশাহত দান করেছেন, ওই আল্লাহ পাকই তো আমাকে একজন জেলে ব্যক্তির ঘরে জন্ম দিয়েছে। ঠিক কিনা জোরে কোন? যে আল্লাহ পাক বাচ্চা কি দান করে, ওই আল্লাহ পাক তো রাস্তার ফকিরি বানান। মেয়েটি ডাক দেয়া কই, মা গো, আমি তারপরেও নবী সুলাইমানকে বিয়ের প্রস্তাব দিব। কিতাবে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে একটা চিঠি লিখছে। চিঠি, আগের জমানায় তো চিঠির ব্যবস্থা ছিল, আর বর্তমানে চিঠি চলে না, একটা বাইর হইছে। ঠিক কিনা জোরে কোন? মোবাইল বাহির হইছে। মোবাইলের মধ্যে সারা রাত সেটিং করে আর কথা কয়। ঠিক কিনা জোরে কোন? আগের জমানায় চিঠির ব্যবস্থা ছিল। বন্ধুরা আমার, চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওগো পয়গম্বর সুলাইমান, আমি হচ্ছি একজন জেলে ব্যক্তির কন্যা। শুনেছি আপনি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছেন। মেহেরবানি করে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম, মেহেরবানি করে আপনি আমাকে গ্রহণ করতে পারেন। পয়গম্বর গো, আমি ধন সম্পদ চাই না, আমি টাকা চাই না, আমি বাড়ি চাই না, আমি একমাত্র আপনি যে পয়গম্বর, এই দিকে লক্ষ্য করে আপনার কাছে আমি বিয়ে বসতে চাই। যদি আমাকে গ্রহণ করুন, কিয়ামতের ময়দানে কমপক্ষে আপনার হাতে হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। এইভাবে চিঠিটা লেখা বন্ধুরা আমার নবী সুলাইমানের নামে চিঠি পাঠিয়ে দিয়েছেন। অনেকদিন পরে এক পর্যায়ে নবী সুলাইমানের হাতে চিঠিটি পৌঁছে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে করে বলছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সিংহাসনের মধ্যে বসা ছিলেন। এমন সময় একজন দূত পয়গম্বর সুলাইমানের হাতে চিঠিটা পৌঁছে দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার চিঠি পাইয়া চিঠিটি পড়তে আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একজন জেলে ব্যক্তির কন্যার পক্ষ থেকে আপনি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। শুনেছি আপনি পাত্রী খুঁজতেছেন। পয়গম্বর গো, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। আপনার ধন সম্পদ আমি চাই না, আপনার বাড়ি গাড়ি আমি চাই না। ওগো পয়গম্বর, আপনি যে একজন পয়গম্বর, এই জন্য আপনার কাছে বিয়ে বসতে চাই। মেহেরবানি করে আপনি আমাকে গ্রহণ করে নেন। বন্ধুরা আমার, কিতাবে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র চিঠিটি পড়লেন, চিঠিটি পড়ার সাথে সাথে নবী সুলাইমানের চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। তিনি সিংহাসনের মধ্যে বসা অবস্থায় ছিলেন। চিঠি পড়ার সাথে সাথে সিংহাসন থেকে তিনি চট করে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া তিনি অনিচ্ছাকৃতভাবে ওনার জবান থেকে একটি কথা বের হয়েছিল যে এত বড় সাহস, একজন জেলে ব্যক্তির কন্যা হইয়া আমাকে বুঝি বিয়ের প্রস্তাব দিয়েছে। তিনি বলেছিলেন এত বড় সাহস, একজন জেলে ব্যক্তির কন্যা হইয়া আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এই যে বলেছিলেন অনিচ্ছাকৃতভাবে, এত বড় সাহস, এই কথাটি আল্লাহর কাছে পছন্দের হয় নাই। আল্লাহু আকবার জোরে কোন। আমি আমার মূল কথায় এসেছি।
এই যে আগে বলেছিলাম, যাররা পরিমাণ অহংকার যদি কারো দিলের ভিতরে থাকে তাহলে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথাটি বোঝানোর উদ্দেশ্যে একজন নবী রাসূল কখনো অহংকার করতে পারে না, কারণ অহংকার হচ্ছে কবিরা গুনাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করেন নাই। দুনিয়ার দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, অনিচ্ছাকৃতভাবে ওনার জবান দিয়া এই কথা বের হয়েছিল, আল্লাহর কাছে এটা পছন্দের হয় নাই। যদিও দুনিয়ার দিকে লক্ষ্য করে তিনি সঠিক কথা বলেছিলেন। যেমন উদাহরণ, আপনাদের সিলেটের বর্তমান মেয়র সাহেবকে আরিফুল হক সাহেব, আরিফুল হক সাহেব, আরিফুল হক সাহেব হচ্ছেন সিলেটের মেয়র। এখন যদি একজন রাস্তার ফকিরের একজন মেয়ে, সেও তো ফকিরনি, ঠিক কিনা, রাস্তার মেয়ে যদি আরিফুল হক মেয়রের বিয়ার প্রস্তাব দেয়, আপনারা কি মনে করেন আরিফুল হক মেয়র সাহেব মনে হয় বিয়াটা সদরে গ্রহণ করে নিবে? কি কন? ওনার মেজাজ গরম হইতো না? তার মনে মাথার মধ্যে দুষ হইছে। রাস্তার মেয়ে হইয়া আমি আরিফুল হক একজন সিলেটের মেয়র আমারে বুঝি বিয়ার প্রস্তাব দিছে, ঠিক কিনা জোরে কর। এই কথা অনিচ্ছাকৃত ভাবেই বের হয়ে আসে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তামাম দুনিয়ার বাদশা। একজন জেলে ব্যক্তির মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, অনিচ্ছাকৃত ভাবে এই কথাটা বের হয়ে গেছে। যদিও দুনিয়ার দিকে লক্ষ্য করে এটা সঠিক কথা বলেছেন, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দের হয় না। মুসলমান বন্ধুরা আমার, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেলে দিবেন। আল্লাহ রাগ করে বসছেন, কারণ যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বড়। আরো আস্তে কোন, ঠিক কিনা? আরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বড়। নবী রাসূলদের ঈমান ছিল সবচাইতে বেশি, তাই নবী রাসূলদের ঈমানের পরীক্ষাটাও ছিল সবচাইতে বেশি। আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উসিলায় কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সমস্ত নবীদের নবী যিনি, তিনার ঈমান কত বেশি, কোন তুলনা আছে? কোন তুলনা আছে? কিন্তু ওই নবীকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিয়েছিলেন। তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরাইছিলেন। বন্ধুরা আমার, দন দন মুবারক শহীদ করেছিলেন। শুধু তাই নয়, তিনটি বছর পর্যন্ত কারাগারে বন্দী অবস্থায় ছিলেন আমার আপনার পয়গম্বর, ঠিক কিনা জোরে কন? কারাগারে বন্দী অবস্থায় থাকলে কিন্তু অপরাধী হয় না, ঠিক কিনা? আমরা তো অনেকেই মনে করি কারাগারে বন্দী তাই মনে হয় অপরাধী। না না, ও মুসলমান, হাজার হাজার নিরপরাধ মানুষ কারাগারে বন্দী অবস্থায় আছে, ঠিক কিনা? পেপার পত্রিকায় অনেক সময় দেখা যায়, বন্ধুরা আমার, 10 বছর 17 বছর পর্যন্ত কারাবন্দী অবস্থায় ছিল, 17 বছর পরে দেখা যায় নির্দোষ প্রমাণ হয়েছে, কারাগার থেকে বের হয়ে আসছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী, ওনাকে পরীক্ষা করতেছেন আল্লাহ পাক। কেন এত বড় সাহস? এই কথা কেন বলছেন? এই কথাটা স্মরণ রাখবেন। এত বড় সাহস, এই কথা কেন বলছেন? পরীক্ষায় ফেলতেছেন। কি পরীক্ষা? নবী সুলাইমানের হাতের মধ্যে একটা আংটি ছিল। এই আংটিটি ছিল নবী সুলাইমানের জন্য মুআজিজা। আল্লাহু আকবার, জোরে বলুন। নবী সুলাইমানের জন্য মুআজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলদেরকে কিছু না কিছু মুআজিজা দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দান করেছিলেন হাতের লাঠি। লাঠি যদি জমিনে ফেলে দিতেন তাহলে মুহূর্তের ভিতরে ওই লাঠিটি বিশাল আকারের একটি অজাগর সাপে পরিণত হয়ে যেত। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দান করেছিলেন। অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বোলায় দিতেন সাথে সাথে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যেত।
নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। কুষ্ঠরোগীর শরীরের মধ্যে যদি এইভাবে হাতটা বুলায় দিতেন, সাথে সাথে কুষ্ঠরোগীর রোগ মুহূর্তের ভিতরে ভালো হয়ে যেত। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তবে আশ্চর্য বিষয়, পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরগণদেরকে যতগুলো মুজিজা দান করেছিলেন, আমার নবী আপনার নবীকে একাই আল্লাহ পাক ততগুলো মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটি আংটি দিয়েছিলেন, মুজিজার আংটি। এই আংটিটি ছিল জান্নাতি আংটি। এখানে একটা ইতিহাস আছে, সময় কম, এই আলোচনা করার সুযোগ নাই। বন্ধুরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আংটি থাকতো, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবী নবী সুলাইমানের অনুগত থাকতো। আংটি যতক্ষণ থাকতো, মানুষগুলো নবী সুলাইমানের কথা শুনতো। আংটি যতক্ষণ পর্যন্ত থাকতো, জিন জাতি নবী সুলাইমানের কথা শুনতো। আংটি যতক্ষণ থাকতো, পশু পাখিগুলো নবী সুলাইমানের কথাগুলো শুনতো। বন্ধুরা আমার, কিন্তু এই আংটির একটা পদ্ধতি ছিল, নিয়ম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হুকুম ছিল, আল্লাহর পক্ষ থেকে হুকুম। তুমি যখন বাথরুমে যাইবা, ওয়াশরুমে যাইবা, তখন এই আংটিটা রেখে তারপরে ওয়াশরুমে যেতে হবে। আংটি নিয়ে ওয়াশরুমে যাওয়া নিষেধ ছিল, এটা আল্লাহরই হুকুম ছিল। ঘটনাক্রমে একদিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে ওয়াশরুমে যাবেন, আংটিকে আরেকটা বান্দির কাছে রেখে তিনি বাথরুমে চলে গেছেন। বন্ধুরা আমার, কিন্তু ওই দিক দিয়া জিনগুলোর মধ্য থেকে কিছু ভালো ভালো জিনের ভিতরে কিছু খারাপ খারাপ জিনও ছিল, ঠিক কিনা জোরে কোন। ভালো ভালো মানুষের ভিতরে কিছু ভাইরাস মানুষ আছে না নাই আমাদের সমাজে, খারাপ মানুষ আছে না নাই সমাজে। ওই সমস্ত খারাপ মানুষগুলোকেই কিন্তু ভালো ভালো মানুষগুলোকে নষ্ট করে। একজন মন্ত্রী যদি কোনো ইসলাম বিরোধী কথা বলে, তাহলে শত শত মন্ত্রীদেরকে দোষারোপ বানায়, ঠিক কিনা জোরে কোন। একজনে দোষ করে 10 জনকে নষ্ট করে, এক হুজুর চুরি করে, এক মোল্লা দোষ করে, সব মোল্লার উপরে দোষ দেওয়া হয়, ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে তো সমস্ত জিনগুলো ছিল। ভালো ভালো জিনগুলোর মধ্যে কিছু খারাপ খারাপ জিন ছিল। একটা জিন ছিল বহুত বড় খবির জিন, ওই জিনের নাম ছিল সাকরা। ওই জিনের নাম কি? আরো জোরে খৌকা। ওই জিনের নাম কি? তা সাকরা নামক জিন। মুসলমান বন্ধুরা আমার, সে দেখছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা একজন বান্দির হাতে রেখে বাথরুমে চলে গেছে। তখন আস্তে আস্তে পা পা করে ওই বান্দির সামনে হাজির হয়। জিন্নাত তো যে কোনো সময় জিন্নাত মানুষের আকৃতি ধারণ করতে পারে, বিড়ালের আকৃতি ধারণ করতে পারে। বন্ধুরা আমার, গরুর আকৃতি, মহিষের আকৃতি, ঘোড়ার আকৃতি, সাপের আকৃতি যে কোনো সময় ধারণ করতে পারে, ঠিক কিনা জোরে কোন। যে কোনো সময় সে মানুষের আকৃতি ধারণ করতে পারে। সাকরা নামক শয়তান মুহূর্তের ভিতরে তার আসল চেহারাটা পাল্টাইয়া বন্ধুরা আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধারণ করে ফেলছে। নবী সুলাইমান কোন জায়গায় জোরে কোন, আরো জোরে কোন। নবী সুলাইমানের আসল আকৃতি ধারণ করে বন্ধুরা আমার এইবার ওই বান্দির কাছে চলে গেছে, গিয়া বলে ওই যে আংটিটা দিয়ে গিয়েছিলাম, ওই আংটিটা দাও। বান্দিটা চেহারার দিকে তাকাইছে, তাকায় দেখে হুবহু নবী সুলাইমান। তাড়াতাড়ি করে আংটিটা তার হাতে দেয়া দিছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সে কি আসল সুলাইমান নাকি নকল সুলাইমান? আরো জোরে কোন। আসল সুলাইমান কোন জায়গায়? আসল সুলাইমান বাথরুমে, আর নকল সুলাইমানের হাতে চলে গেছে আংটি।
আংটির তো একটা গুণ, যার হাতে আংটি যাবে তামাম পৃথিবী তার অনুগত হয়ে যাবে, রাজত্ব তার অনুগত হয়ে যাবে। ওই নকল সুলাইমান সাকরা নামক শয়তানের হাতে আংটিটি যাওয়ার সাথে সাথে তামাম রাজত্বটা বন্ধুরা আমার সাকরা নামক শয়তানের অনুগত হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। সাকরা নামক শয়তানের অনুগত হয়ে গেছে। আর নবী সুলাইমান বাথরুমে। আমার বন্ধুগণ, এইবার আস্তে আস্তে সাকরা শয়তান রাজত্ব পাইয়া গেছে। রাজত্ব পাইয়া সিংহাসনের মধ্যে বসছে। এখন বসছে কে? সিংহাসনের মধ্যে বসছে কেডা? শয়তান। কে? আরে সাকরা নামক শয়তান সিংহাসনের মধ্যে বসছে। আসল সুলাইমান তো বাথরুমে। সাকরা নামক শয়তান সিংহাসনের মধ্যে বসার সাথে সাথে দেশের যত আইন ছিল সবগুলো পাল্টায়া ফেলাইছে। যেরকম ঠিক কিনা? দেশের সমস্ত আইন পাল্টায়া ফেলাইছে। এইবার দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি সবকিছু বেড়ে গেছে। দর্শন বেড়ে গেছে, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার সবগুলো বেড়ে গেছে। দ্রব্যমূল্য সবগুলোর দামও বৃদ্ধি করে দিচ্ছে। কারণ সিংহাসনের মধ্যে বসে আছে কে? আর জোরে কোন কে? শয়তান। এইবার ভালো ভালো যে সমস্ত মানুষ আছে এদেরকে খালি বন্দি কইরা রিমান্ডে নেওয়া হয়। আর যে সমস্ত চোর, ডাকাত, সন্ত্রাস, বদমাশ আছে এরা দেখা যায় রাস্তা দিয়া বুক ফুলাইয়া ফুলাইয়া হাঁটে। বলেন ঠিক কিনা? কারণ সিংহাসন আসল সুলাইমান কোন জায়গায়? বাথরুম। নকল সুলাইমানের কাছে তো সিংহাসন। এই কারণে বন্ধুরা আমার দেশের সমস্ত আইনগুলো পাল্টে ফেলাইছে। সে সিংহাসনের মধ্যে বসে এবার একটা ভাষণ দিছে। ভাষণটা বলবো? কষ্ট হইতেছে না আপনাদের? সময় একেবারে কাছে হয়ে গেছে। মজার কথা তো আরো সামনে। কয়েক মিনিটের ভিতরে আলোচনা সংক্ষেপ করে দিব। বন্ধুরা আমার, এইবার সাকরা নামক শয়তান সিংহাসনের মধ্যে বসে একটা ভাষণ দিছে। কি ভাষণ? ভাষণ দিয়ে বলতেছে, হে আমার জনগণ, কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে। ওহী নিয়ে আইসা আমার কানে কানে বলতেছে, বাচ্চা সুলাইমান, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি। এই দেশের মধ্যে আরেকটা নকল সুলাইমান বেরিয়েছে। নকল সুলাইমান বেরিয়েছে, যে কোনো সময় আপনার সিংহাসন দখল করতে পারে। সুতরাং ওই নকল সুলাইমানকে যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখি, নকল সুলাইমান সে নিজে নাকি অন্য কেউ? সে তো নিজেই নকল সুলাইমান। আসল সুলাইমান তো ওয়াশরুমে। নকল সুলাইমান সে নিজেই, কিন্তু হ্যাঁ তার নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাই। ঠিক কিনা জোরে কোন? দেখেন না আমাদের সমাজে যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা জঙ্গিবাদী করে, তাদের দোষগুলো হক্কানি উলামা ইকরামদের উপরে চাপিয়ে দিতে চাই। ঠিক কিনা জোরে কোন? উলামা ইকরাম কি দর্শনকারী নাকি? উলামা ইকরাম কি চুরি করে নাকি? উলামা ইকরাম কি জিনা করে নাকি? উলামা ইকরাম কি অন্যের হক নষ্ট করে নাকি? আমি যে এইখান থেকে বয়ান দিচ্ছি, আপনাদের কি চুরির জন্য বয়ান দিচ্ছি নাকি জান্নাতের রাস্তা দেখাইতেছি? মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নিজের দোষ চাপিয়ে দিছে। এইবার সে বলতেছে, যেহেতু নবী সুলাইমান, নকল সুলাইমান যেহেতু সমাজের মধ্যে, দেশের মধ্যে নাজিল হয়েছে, যে কোনো সময় নকল সুলাইমান সিংহাসন দখল করতে পারে। সুতরাং নকল সুলাইমানকে যেখানে পাইবা সেখানে শায়েস্তা করবা। বন্ধুরা আমার, এই ভাষণটি দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষের কান খাড়া হয়ে গেছে। যে কোনো সময় নকল সুলাইমান বের হইতে পারে। সে নিজেই কিন্তু সিংহাসনের মধ্যে বৈশা এইবার ভাষণ দিয়েছে। বন্ধুরা আমার, এই ভাষণটি দেওয়ার পরে এখন তো সবার কান খাড়া। নকল সুলাইমান বের হবে, তাকে ধরতে হবে। আর ওই দিক দিয়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াশরুম থেকে আস্তে আস্তে পা পা করে বের হইয়া ওই বান্দির কাছে চলে গেছে। ওই যে আংটি দিয়ে গিয়েছিল, বান্দিকে গিয়ে বলতেছে, এই আংটিটি দাও। এইবার বান্দি চেহারার দিকে তাকায়া কইতেছে, ও বুঝছি, এটাই মনে হয় নকল সুলাইমান।
কি দেখো বুঝছো, এটাই মনে হয় নকল সুলাইমান, কারণ সিংহাসন থেকে তো বাদশাহ এই মুহূর্তে ভাষণ দিছে, আরেকটা বলে নকল সুলাইমান বের হইছে, তাহলে এটাই নকল সুলাইমান। চিল্লাইয়া উঠছে, সাথে সাথে সমস্ত জনগণগুলো মিলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করে হাতে বেরি পায়ে বেরি দিয়া উনাকে বন্ধুরা আমার উনার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। আসলে কি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী? কিন্তু হাতে বেরি দিছে, পায়ে বেরি দিছে, বেরি দিয়ে এইবার ওনার উপরে আক্রমণ শুরু করে দিছে। আমার বন্ধুগণ, তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই বলে আমার কোনো দোষ নাই, কিন্তু কোনো লাভ নাই, কই তুই নকল সুলাইমান, আমাদের আসল সুলাইমান সিংহাসনের মধ্যে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রহার করতে 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 এক পর্যায়ে নদীর কিনারে ফেলে রেখে তারা চলে আসছে। রক্তাক্ত অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে আছেন। আর ওই দিক দিয়ে দেশ এখন চালাইতেছে সাকরা নামক শয়তান। ঘটনাক্রমে কিতাবে এসেছে আল্লাহর কি কুদরত। ওই যে জেলে ব্যক্তি ছিল, মাছ মারতে প্রতিদিন নদীর কিনারে চলে আসে, সে জাল নিয়ে নদীর কিনারে চলে আসছে। আয়েশা দেখে বন্ধুরা আমার একজন যুবক নদীর কিনারে বেহুশ অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চেহারা দিয়া যেন নূর চমকাচ্ছিল, কারণ তিনি তো একজন পয়গম্বর। পয়গম্বরগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা মেঘখণ্ড নবী সুলাইমানের উপরে ছায়া দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের উপরে মেঘখণ্ড এসে এইভাবে করে ছায়া দিতেছে। এইবার জেলে ব্যক্তি আস্তে 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 করে নবী সুলাইমানের কাছে চলে গেছে, যা দেখে আরে এত সুন্দর চেহারা, চেহারা দিয়া নূর চমকাচ্ছে, মূলত এটা মনে হয় কোনো সাধারণ কোনো ঘরের ছেলে না। এই ভেবে নবী সুলাইমান আলাইহিস সালামকে জেলে ব্যক্তি আস্তে আস্তে ধরে বন্ধুরা আমার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। নিজের বাড়িতে গিয়া এবার বিবিকে ডাক দেয়া, কই বিবি রে, একটা যুবককে তোমার কাছে নিয়ে আসলাম, সে মরণাপন্ন অবস্থায়, আহত অবস্থায় নদীর কিনারে সে বেহুশ অবস্থায় পড়েছিল, তাকে নিয়ে আসলাম, তাকে কিছু সেবা শুশ্রূষা করো। বন্ধুরা আমার বিবিকে এই কথা বলেছে, বিবি কয় চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি তার যথারীতি ব্যবস্থা করব, সেবা শুশ্রূষা করব। বন্ধুরা আমার চলতে আছে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে ব্যক্তির বাড়িতে এবার অবস্থান করতেছে। এটা কোন জেলে ব্যক্তি? যেই জেলে ব্যক্তির কন্যা নবী সুলাইমানকে চিঠি দিয়েছিল, বিয়ের প্রস্তাব দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে কর। খেলাটা কে খেলাইতেছে? খেলাটা কে খেলাইতেছে? আল্লাহ। কোন কথা বলার কারণে এত বড় সাহস? এই কথা বলেছিল কেন? এই কারণে এই কথা কেন বলেছিল? এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। কেন এই কথা বলেছিল? জেলে ব্যক্তির মেয়ে কেন চিঠি বিয়ের প্রস্তাব দিয়েছিল, এই কারণে আল্লাহ পাক ওই নবী সুলাইমানকে ঘুরাইয়া ওই জেলে ব্যক্তির বাড়িতে নিয়ে আসছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবকিছু আল্লাহর খেলা, ঠিক কিনা জোরে কোন। আমার বন্ধুগণ, এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে ব্যক্তির বাড়িতে অবস্থান করতেছেন। এরপরে আর আলোচনা করার সময় নাই, সুযোগ নাই, আজান পড়ে যাবে। ঘটনা এই পর্যন্তই থাকুক। আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে, নবী সুলাইমান একজন নবী হওয়ার পরেও তিনি বলেছেন এত বড় সাহস, যদিও দুনিয়ার দিকে এটা তিনি ভুল করেন নাই, কিন্তু আল্লাহর কাছে